হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো চলো, আমি এই সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন রান্না করব। বাইরের ওয়েদারটা ঠিক এই রকম, আর আশেপাশে কিন্তু খুব পরিষ্কার করা। দেখো, মাসিদের ঘরের পেছনটাও বেশ সুন্দর করে পরিষ্কার করেছে, আর আমাদের এইখানটাও। তো সকালবেলায় আমি করেছিলাম ভাত ভাজা, কালকের ভাত ছিল যেটা আমি ভেজে মিলে সকালবেলায় ব্রেকফাস্ট করেছে এটা দিয়ে। এবারে দেখো চিকেন নিয়ে এসেছে, এখানে 1 কিলো চিকেন আছে। চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে নিয়েছি একটা গামলা, এই গামলার মধ্যে এবারে চিকেনগুলো দিয়ে দেবো। এ দেখো এইটুকু জল ঝরে গিয়েছে। তো এবারে এটা করব ম্যারিনেট, এটা ম্যারিনেট করে রেখে দেব। আজকে হবে বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। তো আজকে আমি কিভাবে বিরিয়ানিটা বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। তো প্রথমেই দেখো আমি দিয়ে দিলাম সর্ষের তেল, খুব বেশি দিইনি, খুবই সামান্য দিয়েছি। এর আগেও আমি আমার চ্যানেলে বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখতে পারো। এবারে দিয়ে দিলাম লবণ, দেখো। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। অনেক দিন পরে তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করছি। যারা রেগুলার ভিউয়ার্স আছো আমার, তারা হয়তো ভালোভাবেই জানো আমি অনেক দিন হয়ে গেল এরকম রান্নাবান্না শেয়ার করি না। তো লবণ, হলুদ, তেল দিয়ে এবারে ভালো করে এটা মেখে নেব হাত দিয়ে। দেখো, আরও কিছু দিতে হবে, ঠিক আছে? তো সবে আমি আদা রসুন ছাড়িয়েছি, এখনও ওটা বাটনা করিনি। আপাতত লবণ, হলুদ, তেল দিয়ে ম্যারিনেটটা করে রাখি, তারপরে আমি মশলাটা দেব। তো আমি লবণ, হলুদ, তেল দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে। সবসময় চেষ্টা করবে হাত দিয়ে মেখে নেওয়ার, কারণ হাত দিয়েই সব থেকে ভালো হয়। তারপর বাড়িতে দই বসাই, তবে আজকে বাবা কিনে এনেছে, এই দেখো টক দই। এখান থেকে প্রথমে আমি ভাবছি 1 চামচ খাবো। টক দই খাওয়া কিন্তু খুবই ভালো। তো দেখো বন্ধুরা, এখান থেকে 1 চামচ দই আমি খেয়েছি। তো তোমাদের টক দই খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো তারপরে কিন্তু আমি এই যে এর মধ্যে দিয়ে দেবো টক দই। 1 চামচ দিলাম, ওই 3 চামচ মতো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবারে ভালো করে মেখে নেব। টক দইয়ের উপরে দিয়েছিলাম একটু তেল, দেখো কালারটা কি দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে কিন্তু, তাই ভাবলাম চলো তোমাদের সাথে আরেকটু শেয়ার করি। তো দেখো এবারে আমি দিয়ে দেবো লাল মির্চ পাউডার, এই যে প্রায় 1 চামচ মতন। তারপরে আমি দিয়ে দেবো দেখো সানরাইজের জিরে পাউডার। তো জিরা পাউডার দিয়ে দিলাম ওই 1 চামচ মতো। আমার যেহেতু একটু আন্দাজ হয়ে গেছে, তো আমি আমার আন্দাজ করেই দিচ্ছি। এবারে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। এই দেখো, এটা কিন্তু আমি বাড়িতেই করেছি, গোটা গরম মশলা কিনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এবারে আবারও ভালো করে মেখে নেব। মশলা দেওয়ার পরে দেখো কালারটা ঠিক এই রকম এসেছে, দেখতে পাচ্ছ। এবারে দিয়ে দেবো আমি কিছু পেঁয়াজ কুচি, একদমই অল্প সামান্য। পেঁয়াজগুলো না আরেকটু সরু সরু করে কোচাতে চেষ্টা করবে তোমরা। আমার দেখো আগের দিন বেশি সরু করে কোচাতে গিয়ে এই যে আঙুলের মাথাটাই উড়ে গেছে। দেখো বেসিনে ছিল কিছু বাসন, মানে দেখতে খুবই বাজে লাগছে, তবুও আমি যেহেতু ব্লগ শেয়ার করছি, তো চলো এবারে এগুলো মেজে নেব। আচ্ছা, করবো তো। তো এই যে এটা উপরে ছিল, কুষাণ নিয়ে আসলো, আর এই যে বাসন মেজে নিয়েছি। এখানে রয়েছে মশলা, আদা রসুন, 2টো শুকনো লঙ্কা আর একটু জিরে। করবে এটা নিয়ে গাছে দেবে। তো এই যে এদিকে হয়ে গেছে মশলা, এবারে এর মধ্যে দিয়ে ঢেলে দিলাম। আচ্ছা আচ্ছা, তুমি যা করবে করো।
দেখো এবারে আজকের এই রেসিপিটা হচ্ছে খুব তাড়াতাড়ি করে তোমরা বানিয়ে নিতে পারবে। তো দেখো চিকেন ম্যারিনেট কিন্তু সবার প্রথমে করবে, তারপরে বাদবাকি যা কাজ আছে সেগুলো করে নেবে, তাহলেই কিন্তু তোমরা 1 ঘন্টা আধা ঘন্টা ম্যারিনেটটা রেখে দিতে পারবে আর কি ঢাকা দিয়ে। তো দেখো এটা আমি সবে তুলে তোমাদেরকে দেখাচ্ছি, এত সময় ঢাকা ছিল। তো তারপরে এই যে আমি স্টিলের একটা এরকম হাঁড়ি নিয়ে নিয়েছি আর কি, মুখটা এরকম খোলা একটা গামলা, এর মধ্যে দিয়েছি আমি সাদা তেল। আর আজকে বেরেস্তা করে নিচ্ছি না, আমি একটু বেশি পরিমাণের পেঁয়াজ দিচ্ছি, ওই যে বললাম অল্প সময়ে করে নেবে, বেরেস্তা করতেও একটু সময় লাগে। তো আজকে আমি বেরেস্তা দেবো না, একটু বেশি করে পেঁয়াজ দেব। আর এই যে এখানে আমি চাল ভিজিয়ে নিয়েছি, এখানে রয়েছে বাসমতি চাল, আর এখানে কিছু কিশমিশ রয়েছে, তোমরা কিশমিশ চাইলে দিতেও পারো নাও দিতে পারো। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কয়েকটা কারি পাতা, তারপরে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তো কারি পাতা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো দেখো আমি পেঁয়াজটা কিন্তু এবারে লাল লাল করে ভেজে নেব। বিরিয়ানিতে পেঁয়াজের পরিমাণ কিন্তু সবসময় একটু বেশি দিতে হয়। কারি পাতা আর পেঁয়াজ দুটোই কিন্তু চুলের জন্য খুবই ভালো। তো চুল ওঠা বন্ধ করতে গেলে কিন্তু সবসময় যে চুলে কিছু লাগাতে হবে এরকমটা নয়, তোমাদের খাবারও একটু ঠিকঠাক করে খেতে হবে। কিছু খাবার খেলে পরেও তো কিন্তু চুল ওঠে, চুল পড়া বন্ধ হয়। তো খাবার দাবারও একটু ঠিকঠাক খেতে হবে। সব একদম লাল লাল করে ভেজে নেব, প্রায় ভাজাটা হয়েই এসেছে। তারপরে কিন্তু আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। তা আর একটু বাদামি কালার হবে পেঁয়াজগুলো, তারপরে আমি ম্যারিনেট করা চিকেন দেবো। তো বন্ধুরা এবারে দেখো পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দেবো। তোমরা ঢেলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিও করতে গেলে না সব কিছুই একটু অন্যরকমভাবে দিতে হয়। বাড়ির নিজেদের কাজটা দেখবে একটু আলাদা, ভিডিও করতে গেলে একটু বেশি ঢং হয়। তখন পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নেবে। কালারটা কি দারুণ লাগছে দেখো। এখনই যারা বিরিয়ানি লাভার আছো তাদের আশা করছি দেখে খেতে ইচ্ছা করছে, চলে আসো সবাই। তো তোমরা আস্তে আস্তে হয়তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে যাবে, কারণ ভিডিওটা আমি প্রায় 2-3 দিন বাদে আপলোড করব। আমার এডিট করা নিয়েই যা সমস্যা, আমি কালকে রাত 2টোর সময় ঘুমিয়েছি এডিট করে, রাত জেগে এডিট করেছি, আবার সকাল 6টায় উঠেছি। শাশুড়ি মায়ের আবার একটু জ্বর, সকাল রাতে অবশ্য আমি রান্নাঘরটা ক্লিন করেই শুই। 2-3 মিনিট নাড়িয়ে তারপরে কিন্তু আমি এই গামলা ধোয়া জলটা দিয়ে দেবো। এই দেখো এই যে গামলা ধোয়া জলটা দিয়ে দেবো, এটাই রান্না হবে, আর কিন্তু জল অ্যাড করবো না। 10 মিনিট ধরে রান্না করার পর, আর হ্যাঁ আলুটা ভাজতে আমি ভুলে গিয়েছিলাম, আলু দিয়ে দিয়েছি এর মধ্যে। তো সেই গামলার জল দেওয়ার পর কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দিয়েছি। হাঁড়িটা সিল করার জন্য এখানে একটু আটা মেখে নিয়েছি, এটা দিয়ে সিল করব, মানে দমে বসাবো। এদিকে দেখো ভাত আমি করে নিয়েছি হাঁড়িতে, আর এই যে ফ্যান ঝরিয়ে নিলাম। তো আরও একবার ঢাকনাটা তুললাম, এখানে দেখছি সবসময় বেশি ঢাকলে না জলটা কমছে না, তাহলে একটু ঢাকনাটা তুলে ফোটাই। মাংসটা প্রায় গলেই গেছে, প্রায় 20 মিনিট হয়ে গেছে আমি রান্নাটা করছি। ওদিকে ভাত তো হয়ে গেছে, তো চিকেনটা কিন্তু এখনও হয়নি, একটু কষা হবে, তারপরেই আমি এর মধ্যে রাইস দিয়ে সিল করে দেবো। আর তোমরা চাইলে জল একটু কম দিতে পারো, আসলে বাবা বলছিল যে মাংসটা যাতে বেশি নরম হয়, যে জন্য আমি একটু জল বেশি দিয়েছি। আর বিরিয়ানিতে খুব টাইম লাগে, অনেকটা সময় লেগে যায়, তবুও চেষ্টা করছি অল্প সময় যাতে তোমরা এই রেসিপিটা করতে পারো। তো আরও 10 মিনিট পরে আমি মশলা দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা 1 চামচ, আরও হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি গরম মশলা।
তো এই যে চিকেনটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, এবারে রাইসগুলো দিয়ে দেবো। এই যে তো এখানে প্রায় 700 চালের ভাত ছিল, দেখো আমি দিয়ে দিয়েছি। এই যে এই ছোটো হাঁড়িতে করেছিলাম, তো এই যে 1 হাঁড়ি হয়েছে। এবারে কিন্তু আমি আটা সিল করে দেবো। যে আটা এইরকম করে লম্বা করে নিয়েছি। তো এবারে দেখো আমি আটা কিন্তু এরকম চারিপাশে সিল করে দিয়েছি। তারপরে 2 চামচ দিয়েছি কেওড়া জল আর 2 চামচ দিয়েছি গোলাপ জল আর একটু মিঠা আতর। এবারে ঢাকনা চাপা দিয়ে দিলেই হয়ে যাবে। আমার কিন্তু সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, শুধু মিসিং ছিল বেরেস্তা, যেটা আমি প্রথমেই বললাম যে আজকে আমি আর বেরেস্তা দেব না, বেশি করে পেঁয়াজ দেব। সবার শেষে ভাতের ওপরে ছড়িয়ে দিয়েছিলাম আমি কিছুটা ঘি, নুন আর দিয়েছি কিশমিশ। তোমরা এটা না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে কিন্তু এরকম ঢাকনিটা চারিপাশে হাত দিয়ে চেপে দিচ্ছিলাম, যাতে ওখান থেকে মানে ভাপটা না বের হয় আর সুন্দর করে যাতে দমটা বসে। তো সিলটা ভালো করে করলে দমটা যদি ভালো না হয় তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা একদমই আসে না। তারপরে দেখো আমি গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে দিয়ে আমি কিন্তু 10 মিনিট গ্যাসটা অন রাখবো, তবুও একদম লো ফ্লেম করে রাখবো। তারপরে কিন্তু গ্যাসটা অফ করে নেব আর 40 মিনিট দমে বসাবো। 40 মিনিটের থেকে বেশি হলে অসুবিধা নেই, তবে 40 মিনিটের থেকে কম সময় যাতে না হয়, মানে দমটাই মেইন, দমটার জন্যই কিন্তু বিরিয়ানিটা টেস্টি হয়। তো এই যে গ্যাস অন রয়েছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। তো এখন বাজে 12টা 30। দেখো গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি আর টেবিল পুরো পরিষ্কার করে নিয়েছি। এদিকে বাসন মেজে নিয়েছি আর এটা আমি ওই 1টার দিকে খুলবো। আমি স্নান করতে যাব এখন, স্নান সেরে তারপরে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এই দেখো ওপরে এসে দেখছি এই অবস্থা। তো চলো আমি যাবো এবার স্নান করতে। কাল বাইরে হচ্ছে প্রচণ্ড রোদ, দেখো। আর এই যে অ্যালোভেরা গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো। আর এই গাছে কিন্তু একটু সময় মতো জল দিলেই হয়, আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। সময় মতো জল দিলেই এই গাছগুলো খুব সুন্দর হয়। বিশেষ করে চুলের জন্য, স্কিনের জন্য খুব ভালো, খুব উপকারী একটা গাছ অ্যালোভেরা। স্নান সেরে ঠাকুর পুজো করে তারপরেই চলে এসেছি নিচে এসে এখন আমি এই দমটা খুললাম। বিরিয়ানির দমটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর বিরিয়ানির যে পিসগুলো রয়েছে চিকেনের, এগুলো কিন্তু একদমই গলে গিয়েছে যেমন বাবা চেয়েছিল। তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিও। আর সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই এভাবেই আমার পাশে থেকো। তো এবারে মায়ের কাছ থেকে রিভিউ নেব, তো চলো দেখো কি বলে। কেমন হয়েছে বিরিয়ানি বলো? ভালো না? হ্যাঁ, খুব সুন্দর বিরিয়ানি হয়েছে। সত্যি খাওয়ার মতো। দোষের মধ্যে আমার গলাটা ভেঙে গেছে। সুন্দর বলে গেছে। এই যে এত সুন্দর বিরিয়ানি আর মুখে দিচ্ছি তাও ওর খেতে ইচ্ছা করে না, তাই তো? খাচ্ছি হাঁকার